ছয় হাঁকালেন ৫টা আর ৪ মাত্র একটা। দলের প্রয়োজনে খেলার হাল ধরেছেন, শেষ পর্যন্ত মাঠে থেকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন। দিনে দিনে ভরসার প্রতীক হয়ে উঠছেন জাকের আলী অনিক। দলের বাকি সব ব্যাটারদের খারাপ দিনে জাকের আলীর একার লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। মাহিদি ছাড়া দলের বাকি ৯ ব্যাটারের কেউই যেখানে ৩০ রান পেরোয়নি, সেখানে একার লড়াইয়ে জাকির আলী অনিক করেছেন ৫৫ রান। দলের বিপদে এটাই প্রথম নয় জাকিরের, এর আগেও বেশ কিছু ইনিংস তিনি লড়াই করেছেন চাপের মুখে, যা একসময় দেখা যেত মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। ওপেনিংয়ে তামিম ইমনরা ভালো করেছে, সাকিবের অভাব পূরণ করতে না পারলেও রিয়াদের জায়গাটা বেশ ভালো করেই পূরণ করছেন জাকির আলী অনিক। ৫৫ রানের ইনিংস সাজিয়েছেন ৫-৬ ও ১-৪-এ। এর আগে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। পাওয়ার প্লেতে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারায় দল। নাইম শেখ ৩, ইমন ১৩ রানে আউট হয়। এর আগেই লিটন কুমার দাস ৮ ও হৃদয় রান আউটে দ্রুত ফিরে যায়। চাপে পড়া দলকে সামাল দেন জাকির আলী ও শেখ মাহিদি। পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫৩ রানের জুটিতে কিছুটা গতি ফিরে পায় ইনিংসে। মাহিদি ২৫ বলে ৩৩ রান করেন, মারেন ২টি ৪ ও ২টি ছক্কা। শেষ দিকে জাকির আলী লড়াই চালিয়ে যান একাই। ইনিংসের শেষ ওভারে ২টি ছক্কা মেরে দলকে নিয়ে যায় ১৩৩ রানে। শেষ বলে ক্যাচ আউট হলেও ৪৮ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১টি ৪। এটি ছিল টি-২০তে তার তৃতীয় ৫০। বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাট করে অল আউট হয় ১৩৩ রানে। পাকিস্তানের হয়ে সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন। তবে এই টার্গেটই পাহাড় হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য।